একই সাথে আমার ছেলের শিশু পরীক্ষা দিয়েছে, আমিও দিয়েছি। আমরা দুজনে জিপিএ 5 পেয়েছি। শুধু স্কুল কোচিং পড়ার টেবিল পরীক্ষার সময় আমি আমার মেয়ের রূপে শুয়ে থাকতাম। এটার জন্য থ্যাঙ্কস গড। 2026 এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে অসংখ্য পিতাকে দেখলাম মেয়ের সাফল্যে জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, এই জন্য খুশিতে মেয়ের এই সাফল্যতে খুশিতে দেখলাম যে পিতা খুশিতে আত্মহারা। আবার এই দিকে প্রায় 7 লক্ষ শিক্ষার্থী ফেল করে দিশেহারা। কারণটা কি? বিষয়টা হলো এইখানে দুইটি বিষয় আমরা আজকে পর্যালোচনা করার চেষ্টা করব। নাম্বার 1, 1 নম্বর হলো, আমি প্রথমেই বলতে চাই যারা রেজাল্ট খারাপ করেছো, তোমাদের প্রত্যাশা পূরণ হয় নাই, আমি তোমাদেরকে প্রথমে সান্ত্বনা দেব, ভেঙে পড়বে না, ভেঙে পড়বে না। একবার না পারলে দেখো শতবার। যারা তোমরা খারাপ করেছো তাদের জন্য এতটুকুই সান্ত্বনা, তোমরা ভেঙে পড়বে না। আর দ্বিতীয়ত হলো, অসংখ্য আরও শিক্ষার্থী ভাই বোনরা আছেন যে চিন্তা করছেন যে আমি খাতা চ্যালেঞ্জ করব, সেটা আপনি করতে পারেন, তবে আপনি ভেঙে পড়বেন না। তার কারণ অনেকে কিন্তু এই রেজাল্ট খারাপকে কেন্দ্র করে অনেকে কিন্তু সুইসাইড করে, আত্মহত্যার পথ বেছে নেয়। আপনি মনে করবেন যে আপনার এসএসসি পরীক্ষায় ফেল মানে সবকিছু শেষ, তার মানে এই নয়। আপনি আত্মহত্যার পথ কখনোই বেছে নেবেন না। তার কারণ আপনি একটা পরীক্ষায় ফেল করেছেন, আপনি যদি আত্মহত্যা করেন, আমি শিক্ষার্থী ভাই বোন তোমাদেরকে বলবো, তোমরা যদি আত্মহত্যা করো তাহলে তো তোমরা চূড়ান্ত আল্লাহর পরীক্ষায় ফেল করবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। নিজেকে কোনোভাবে হত্যা করা যাবে না, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর হলো, যেই সমস্ত মেয়েগুলো গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, একজন বাবার কথা না বললে নয়। আমি একজন বাবাকে দেখলাম মেয়ের সাফল্যে কিন্তু সেই খুশিতে আত্মহারা, এক পর্যায়ে কেঁদে ফেললো, সাংবাদিকদের সামনে বলছে যে আমার মেয়ে ঠিক মতন 3 বেলা খাওয়া দাওয়া করে নাই, আমার মেয়ে শুধু লেখাপড়ার টেবিলে বসেছে, আমার মেয়ে ঠিক মতন খাই নাই, আমার মেয়ে ঠিক মতন পড়ায়, আমার মেয়ে ঠিক মতন ঘুমাই নাই। আজকে আমার মেয়ে এই সাফল্য, এই কথা বলতেই বাবা অঝরে কাঁদতে শুরু করেছে, কান্নায় ভেঙে পড়েছে। সাফল্য তো তাদের জন্য যাদের সম্পর্ক চেয়ার টেবিলের সাথে, যাদের সম্পর্ক খাতা কলমের সাথে, তারাই তো রেজাল্ট ভালো করবে, জিপিএ গোল্ডেন পাবে, এটা স্বাভাবিক। আর আমরা কিন্তু একটি সূত্রে জানতে পেরেছি যে যারা ফেল করেছে তাদের মধ্যে একটা গ্রুপ যারা টিকটকার ছিল, টিকটকার সাথে যাদের সম্পর্ক, যাদের খাতা কলমের সাথে সম্পর্ক ছিল না, এই টিকটকারের সাথে সম্পর্কের কারণে এই টিকটক করতে গিয়ে তাদের পরীক্ষার 12টা বেজেছে, আজকে ফলাফল তাদের কিন্তু 0 হয়েছে। এই জন্য আমি বলবো, এই জন্য পরিশ্রম হলো সফলতার চাবিকাঠি। পরিশ্রম করো, তুমিও বিজয়ের হাসি দেখবে। পরিশ্রম করো, তোমার বাবা মা তোমার জন্য গর্ব করবে। এই জন্য আমি আবারও বলবো, ওই সমস্ত ব্যর্থ শিক্ষার্থীদের, যারা রেজাল্ট খারাপ করেছো, যারা সন্তুষ্টজনক রেজাল্ট করতে পারো নাই, আমি বলবো আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রেখে তুমি লেখাপড়া করো, সাধনা করো, স্টাডি করো, তুমিও পারবে। তুমি আজ পারো নাই, আগামীতে পারবে। অসংখ্য নজির আছে, একবার নয় একাধিকবার এসএসসিতে ফেল করার পরেও পরবর্তীতে সে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এই জন্য আমাদের করতে হবে কি? আমাদের বেশি বেশি সাধনা করতে হবে। আল্লাহ পাক বলছেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, মানে কষ্টের পরেই কিন্তু আছে স্বস্তি, কষ্টের পরেই কিন্তু আছে স্বস্তি। যারা পরীক্ষার আগে যারা কষ্ট করেছে, যারা শ্রম দিয়েছে, তারাই কিন্তু ভালো রেজাল্ট করেছে, আমার বক্তব্যের সামারি হলো এই। আমি বলতে চাই, যারা ভালো করেছো, রেজাল্ট ভালো করেছো, তোমাদের জন্য শুভকামনা, তোমাদের জন্য দোয়া প্রত্যাশা। আর যারা ব্যর্থ হয়েছো, যেই সমস্ত শিক্ষার্থী ভাই বোনগুলো তোমরা ফেল করেছো, তোমাদের জন্য আমি এই কথাই বলতে চাই, তোমরা খবরদার কখনো ভুল পথ বেছে নিবে না। অনেক শিক্ষার্থী দেখা যায় সুইসাইড করে, আত্মহত্যা করে, পিতামাতা বকাবকি করে, রেজাল্ট খারাপের জন্য পিতামাতা বকাবকি করে। আমি ওই পিতামাতাকে আগে বকতে চাই, আপনি এখন ধমক দিয়ে
এখন বকাবকি করে করবেন কি? আপনি যখন তাকে শাসন করা দরকার ছিল আপনি তখন শাসন করতে পারেন নাই, এখন শাসন করলে হবে কি? আপনি একটা গাছ লাগিয়ে যখন যত্ন করা তখন যত্ন করলেন না, গাছটা বড় হয়ে যাওয়ার পরে আপনি যদি সেটা আপনি বেঁকা হয়ে যাওয়ার পরে যদি সোজা করতে যান তাহলে তো সেই গাছটা মটকাবে, ভাঙবেই। আপনার সন্তানকে যখন আপনার শাসন করার দরকার ছিল আপনি তখন করতে পারেন নাই, এখন যদি শাসন করেন, এখন যদি মারধর করেন, এখন যদি সেই বাঁকা বক্র মেজাজ তার যদি আপনি সোজা করতে চান, এই সন্তান তো ভেঙে যাবে। আমি তাই অনুরোধ করব, পিতা মাতাদেরকে অনুরোধ করব, সন্তানকে এখন সান্ত্বনা দেন, সন্তানকে সান্ত্বনা দেন। আর এই ভুল পথে আমি শিক্ষার্থীর অনুরোধ করব, কেউ ভুল পথে যাবে না, পরিশ্রম করো, সফলতাও তোমাদেরকে হাতছানি দিচ্ছে।